ঘটনাটা বরিশালের বাউফল থানার মুলাদি গ্রামের। ঘটনাটা 40 বছর আগের। আমার এক নিকট আত্মীয়ের ঘটনা, তার কাছ থেকেই শোনা। তার ভাষায়, আমার বয়স তখন 22 বছর। আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং সে বলে যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না, আর শহর প্রায় 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। ভালো রাস্তা তখন ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর। শহরে পৌঁছাতে আরো ঘন্টা আড়াই লেগেছে। বিকেল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকাটা ঢুকাই, তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে। জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধে 6:30 হবে। শীতকাল থাকায় ওই সময়ে অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আকাশের জ্যোৎস্না আলো ছিল খুব কম। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতরে কেমন যেন করে উঠছে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়ছে ভয়টা ততই বাড়তে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো বাবার মৃতদেহটা নড়ে উঠেছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নিই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করছি, কিন্তু ভয়ে কিছুই মনে নেই। ইচ্ছে করছিল চিৎকার করি, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানও পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো। ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই দিকে যাবা? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে। তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটি ইশারায় যে ওই দিক দেখালো, ওই দিকেই আমরা যাচ্ছি। লোকটিকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল ও বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি। ওই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করেনি আমার, কিন্তু তার আগমনে স্বস্তি পেয়েছি। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভিতরে কেমন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভেতরে হাত ঢুকিয়ে কলজেটা বের করে নেয়। তখন আমি কোনো উপায় না দেখে
বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দিই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করি এবং চিৎকার করি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা দেখেছিলাম। বড় বড় নখ ও কোঠরে ঢুকানো চোখের নীল আভায় মনে পড়লে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে লোকজন ছুটে আসে। তাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বুকের মধ্যে ছোপ ছোপ রক্ত শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। ওইটা ছিল একটা পিশাচ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।